পড়াশোনা বলতে বাচ্চারা মোটামুটি আজকে পরীক্ষার জন্য ভালোই প্রিপারেশন নিয়েছে। অভিভাবক হিসেবে আমি যা দেখছি আজকে পরিবেশ মোটামুটি শান্তশিষ্ট পরিবেশ আছে। তবে সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, যে প্রশ্ন ফাঁসের যে বিষয়গুলো থাকে সেগুলোর দিকে একটু কঠোর দৃষ্টি যেন দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মাঝে মাঝে দেখতে পাই বিভিন্ন নিউজগুলোতে বা ইউটিউবে বা ফেসবুকে দেখতে পাই, এত কষ্ট করে আমাদের বাচ্চারা পরীক্ষা দেয়, খাতাগুলো অনেক সময় দেখা যায় যে টিচাররা ঝিমিয়ে বাসের মধ্যে কাটে বা পিয়নরা কাটে। এরকম হলে কিন্তু বিষয়টা আসলে খুবই মুশকিল। তো আমরা যেটা চাই সর্বাত্মকভাবে যে সরকারের এইসব দিকগুলোতে মানে সচেতন দৃষ্টি থাকবে। আমাদের বাচ্চাদের ব্যাঘাত ঘটেছে একটা, আমাদের বাচ্চাদের পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, তবে পরীক্ষাটা যদি তখন হইলে কিন্তু ভালো হতো। এখন এই সময়টা পরীক্ষাটা আমাদের একটু সমস্যা হবে, এই কারণে বৃষ্টি টিষ্টি হলে আমাদের পরীক্ষা বাচ্চারা আসতে অনেক কষ্ট হয়ে যাবে। পরীক্ষাটা তখন হয়ে গেলে কিন্তু আমাদের বাচ্চাদের খুব ভালো হতো, এটাই আমি চাইছিলাম, বুঝছেন। প্রস্তুতি মোটামুটি ভালো, যদি পরীক্ষা ভালোভাবে প্রশ্ন ঠিকভাবে হয় বাচ্চারা পরীক্ষা ভালোভাবে দিতে পারবে, এটাই আমি আশা করি। ভালো আজকে আর এই যে এনভায়রনমেন্ট অনেক সুন্দর। তো আমরা তো গার্জেন হিসেবে প্রত্যাশা করি যে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করুক, এটাই প্রত্যাশা আমাদের। আর এখানে আমার সাথে যারা আছে তারাও গার্জিয়ান। পরীক্ষা আসলে এসএসসি পরীক্ষায় মা বাবাদের অনেক টেনশন থাকে। 10 বছর পরে একটা সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট পরীক্ষা হবে, এটা নিয়ে সব মা বাবারাই একটু টেনশন করে। সেক্ষেত্রে আমিও টেনশন করতেছি। এই যে আমার বন্ধুরা সবাই একসাথে বৈশা গল্প করতেছি, ভিতরে একটা টেনশন কাজ করতেছে, ছেলেরা ভিতরে পরীক্ষা দিচ্ছে। আমরা দোয়া করি যেন সবাই ভালো রেজাল্ট করুক, এইটাই আমাদের প্রত্যাশা। কিছু তো প্রবলেম হয়েছে, বাট অত বেশি আমি মনে হয় না যে অত বেশি কোনো ঝামেলা হয়েছে বা পড়াশোনার জন্য। তাছাড়া স্কুলের টিচার যারা আছেন তারা অনেক সহযোগিতা করছে, এবং ছেলে মেয়ে, বিশেষ করে আমি আমার মেয়ের কথা বলতে পারি, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে এখানে, তার প্রিপারেশনও ভালো। তো আমার মনে হয় যে ভালো রেজাল্টই সবাই করবে, খারাপ হওয়ার কোনো কারণ আমি দেখি না। ইনশাল্লাহ সবাই ভালো করবে, সবাই ছেলে মেয়ে এখানে যারা আছে সবাই ভালো রেজাল্ট করবে, এই প্রত্যাশা করি। আমাদের তো গার্জিয়ান তো প্রত্যাশা অনেক, আমরা চাই আমাদের বাচ্চারা ভালো করে লেখাপড়া করে সবার মুখ উজ্জ্বল করবে, এটাই আমরা চাই। তবে অতীতে অনেক আন্দোলন গিয়েছে, আন্দোলনে যাই হোক বাচ্চাদেরকে চেষ্টা করেছি আমরা ভালো মতো লেখাপড়া করার জন্য। আর এখন তো আসলে বাচ্চারা যতটুকু লেখাপড়া করে চাপটা মনে হয় গার্ডিয়ানের বেশি। সবাই মনে লেখাপড়াটা যদি গার্জিয়ান করতো আরো মনে হয় ভালো হতো আর কি। গার্জিয়ানরা খুব বেশি চাপে আছে আর কি। বাচ্চারা যতটুকু লেখাপড়া করছে আমরা চেষ্টা করেছি ওদেরকে ভালো লেখাপড়া করার জন্য। সবসময় বলেছি ভালো মতো লেখাপড়া করো, সবার মুখ উজ্জ্বল করবে। ওরাও ওদের মতোই করছে, অনেকে লেখাপড়া করছে, বলছে যে এই চলবে, একটুখানি করলে হবে, ভালো করা লাগবে না, আমাদের যতটুকু ইয়ে আছে মেধা আছে হবে যতটুকু। তোমাদের কি দরকার? A+ দরকার, তো তুমি কোনো চিন্তাই করো না, A+ এমনিতে আসবে। ধন্যবাদ সবাইকে। আমাদের এই বর্তমান সরকারের কাছে চাওয়া এইটাই যে দেশ উন্নত হবে যদি জাতি শিক্ষিত হয়। আর এই বর্তমান সরকার যিনি আছেন ইনি শিক্ষার উপরে যদি খুব ভালো পদক্ষেপ নেন, আমাদের এই সেই পুরানো ঐতিহ্য শিক্ষার যে মান, গুণগত মান, সেটা ফেরত আসুক। ছাত্ররা খেলার মাঠে থাকুক, ঘরে বই নিয়ে থাকুক। এই যে ডিভাইস মুখী হয়ে যাওয়ার কারণে, সেটা একটা ট্রেজেডির কারণে এই ডিভাইস মুখী হয়ে গেছিল। সেটা হলো করোনার কালীন সময়ে বাচ্চারা যেভাবে ডিভাইসে আসক্ত হয়ে যাওয়ার পরে এদেরকে এখন পড়ালেখার টেবিলে বসানো বা নিয়ে আসা খুব মা বাবার জন্য কষ্ট হয়েছে। কিন্তু তারপরেও বলবো শিক্ষার মান বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা, দেশটা খুব সুন্দরভাবে চলবে এবং শিক্ষার গুণগত মান যেন ফেরত আসে, এটাই আমাদের প্রত্যাশা।